আদেশ তো আদেশই, আপনার হাকিম নড়ে তো হুকুম নড়ে না। ওনারা অনুমোদন করে গেছেন এবং সেই অনুযায়ী আপনার মহামান্য আদালতে আপিল প্রত্যাহারের এটা মহামান্য আদালতে দাখিল করা হয়েছে। দাখিল করার ফলে পরবর্তীতে যেটা হয়েছে, মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে আদেশ ছিল সে আদেশটা আমাদের উপর ম্যান্ডেটরি ছিল এবং ওই কমিশনের অনুমোদনই ছিল যে ওনারা যদি ওই আপিল সাপেক্ষে মহামান্য হাইকোর্টের যে আদেশ সে আদেশ অনুযায়ী যাতে তারা রেজিস্ট্রেশন তারা পেতে পারে, এটাই অনুমোদন ছিল। সেটা আমরা শুধুমাত্র ও প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করেছি। 18 সালে যখন রিজেক্ট করা হয়েছিল তাদের কিছু কিছু ক্ষেত্রে অবজারভেশন ছিল যে হ্যাঁ ওনাদের অত উপজেলায় বা এতটা শর্ট আছে বা এরকম কিছু তাদের পর্যবেক্ষণ ছিল। তো এই পর্যবেক্ষণগুলো তারা বলেছেন যে তারা ইতিমধ্যেই ফুলফিল করেছেন। মোরওভার আপনার আদালতের একদম স্পেসিফিক সুনির্দিষ্ট আদেশ ছিল মহামান্য হাইকোর্টের, সেই আদেশটা তখন আপনার আমাদের উপরে এটা বাধ্যতামূলক হয়ে যায়। আদেশের একটা ক্লজ ছিল শুধু ওনাদেরকে দেওয়ার আগে আমরা যাতে 2টা বহুল প্রচারিত পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিই কারো কোনো আপত্তি আছে কিনা। তো এটা দেওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের আপত্তি আমরা অদ্যাবধি বা যতদিন সময় ছিল আমরা পাইনি। তো সময় যখন শেষ হয়ে গেছে এখন তাদের রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা নেই। এটারও একটা একটা করে বলি, আপনার এবি পার্টির আদালতের আদেশ ছিল, ঠিক আছে, এবং পরবর্তীতে কমিশন আদালতের আদেশ অনুযায়ী এটা অনুমোদন দিয়েছেন। তার পরবর্তীতে যেটি আপনার আরেকটা দল ছিল আপনার গণ অধিকার পরিষদ, সেটিও তারা আগে আবেদন করা ছিল এবং তাদের একই রকম অবজারভেশন ছিল যে ছোটোখাটো কিছু বিষয় তাদের মধ্যে অপূর্ণ ছিল। তো কমিশন বলেছে যে এটা পূরণ সাপেক্ষে তাদেরকে দিয়ে গেছেন ওনারা, এবং ওনাদের যে সমস্ত বিষয় অপূর্ণ ছিল পরিপূরণ সাপেক্ষে সম্পূর্ণ ফুল কমিশন তাদেরকে এই রেজিস্ট্রেশন দেওয়ার অনুমতি দিয়ে গেছে।